আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু ভিন্ন ধরনের একটি চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আশা করি চিঠিটা যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনেন খুব ভালো লাগবে। বিশেষ করে তাদের যাদের কন্যা সন্তান রয়েছে সেই সব বাবারা একটু মনোযোগ সহকারে এই আমারই কথাগুলি শুনবেন, অথবা যারা আগামীতে বাবা হবেন, মেয়ের বাবা হবেন, তারা শুনবেন। পালিয়ে যাওয়া এক মেয়ের কাছে এক বাবার খোলা চিঠি, সেটা আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া ডাকতে শুনিনি তোকে। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক যখন তোর নাম জানতে চাইলেন, কিন্তু তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাই ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে খুব হাসছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখলাম। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, বিশ্বাস কর আমি একেবারেই বুঝতে পারিনি। ছেলেটা যখন ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে আমাকে তুই ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত বাবাদের কাছে আমি কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে যে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বোঝাবো। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা একটা মেয়ে একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের মতো, খোলসের মতো থাকে। বাইরে থেকে অনেকটা শক্ত, কিন্তু ভেতরে অনেকটা নরম হয়ে থাকে। জানিস মা, বাবারা সন্তানদের যে কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো বড় হয়ে যাবার পর চোখ, কান, নাক সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি, বোবা হবি না কালা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন থাকে, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়েও যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কোনো কিছুরই প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে মেয়েটার কত প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন কি প্রতিজ্ঞা করেছিলাম জানিস? যদি মেয়ে হয় তবে তাকে স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দায় থেকে নিজেকে হালকা করব, তাই তোর প্রতি এত অভিমান। মানে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তান জন্মানোর পরে চিন্তা করে নিজের মেয়েটাকে সুপাত্রে তুলে দিতে পারবে তো, আর যখন মেয়ে বড় হয়ে যায় তখন চিন্তা করে কোনো প্রতারণার হাতে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রতিটা বাবারই এত নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মার মতো তোকে পেটে ধরিনি, কিন্তু পিঠে ধরার যন্ত্রণাটাও যে সহ্য করতে পারছি না মা, কি আর বলবো। ইতি তোর বাবা। বাস্তবতা অনেক সময় কল্পনাকেও হার মানায়। তাই আমি বলবো, আমরা যারা বাবা মা আছি তাদের সন্তানদেরকে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু চিন্তা করে দেখবেন। সন্তানের পছন্দ মানেই খারাপ না। আর সন্তানদেরকেও বলবো,
তোমরা যারা এরকম চিন্তা ভাবনা করছো, বাবা মার সিদ্ধান্তকে সম্মান করো, কারণ আমরা বাবা মা তোমাদের শত্রু না। আমরা সবসময় সব পরিস্থিতিতেই তোমাদের ভালো চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।